তাকওয়ার নসিহত করো, তাদেরকে বলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদিবুহুম, আর পরিবার বর্গকে তাদেরকে আদব শিক্ষা দাও। শুধু এই কথার অর্থ এটা না যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কিভাবে বাঁচাতে হবে, কি দ্বারা বাঁচাবো? এক নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি শিক্ষা দেওয়া। ওয়াদিবুহুম, এবং তাদেরকে চরিত্রবান করা, তাদেরকে আদব শিক্ষা দেওয়া। আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, সবারই তৎপরতা থাকে এই স্তর বাই স্তর, নার্সারি পড়বে, প্লে পড়বে, প্লে 1, প্লে 2, তারপরে ক্লাস 1, ক্লাস 2, 3 এইভাবে পড়বে। কিন্তু ইসলামের কথা আগে ক্লাস না। ইসলামের প্রথম বক্তব্যটা হলো যে তাকে আগে আদব শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলামকে লক্ষ্য করে বলছেন, আপনি একজন চাকর বা চাকরানীকে বাড়িতে রাখবেন, তাকে কি শিক্ষা দিতে হবে? ওই ব্যক্তির জন্য ডবল নেকি, ফাআতাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। আগে তালিম না, আগে আদব। ফাআতাবাহা, তাকে শিষ্টাচার শিক্ষা দিবে। শিষ্টাচার কেমন হবে? ফাআহসানা তা'দীবাহা, শিষ্টাচারটা যেন সর্বোত্তম হয়, যেটা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তারপর কি বলছেন? ফাআল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, তাকে ইলম শিক্ষা দিবে, সেই ইলমটাও যেন সর্বোত্তম শিক্ষা হয়। সেটা কি? ইলমুদ্দিন, দ্বীনের ইলম শিক্ষা দিবে। তাহলে আগে হলো শিষ্টাচার, তারপর হলো শিক্ষা। অনেক ব্যক্তি বড় ডিগ্রি অর্জন করেছে, দেখবেন তার মাঝে মানে পারিবারিক শিক্ষা বলতে কিছুই নেই। তার আচরণ, তার উঠা বসা, তার কথায়, চলাফেরায় মনে হবে আপনাকে তো হয়েছে বিসিএস ক্যাডার, কিন্তু মনে বস্তি থেকে আসছে। এত নোংরা আচরণ। অর্থাৎ আবার ওরা মানুষ হয়, ও তো মানুষই, মানুষ হবে কি করে? মানুষ শব্দটা হলো আরবি শব্দ, মানুষ শব্দটা আরবি শব্দ, যেটা আমরা বাংলায় ব্যবহার করি, মানুষ থেকে এসেছে। এটা হলো তার মধ্যে হলো ইনসানিয়াত থাকে, মনুষ্যত্ব যার মধ্যে থাকে। এটা উর্দুতে বলা হয় আখলাকে হামিদা, মানে যার মধ্যে উত্তম গুণ, সর্বোত্তম গুণ আছে, তাকে বলা হয় মানুষ। ওই জন্য আমরা বলি বাবা মানুষ হ, ও তো মানুষই। আবার কেন বলছি বাবা মানুষ হ? আর ও 4 পা হলেও, মানে 2 হাত, 2 পা, 2 চোখ, দেখতে মানুষের মতো হলেও তার মধ্যে মানুষের গুণাবলী নাই। আখলাকে হামিদা তাকে বলা হয়, মনুষ্যত্ব যাটাকে বলা হয়, এটা তার মধ্যে নাই। এই জন্য মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। মানুষকে যার মধ্যে উত্তম চরিত্র পাওয়া যাবে, তিনি মানুষ। বড় ডিগ্রিধারী তিনি মানুষ না। সে কিভাবে মানুষ হয়? মনে করে যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পরে, সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোর হিসাবে খ্যাতি লাভ করেছে। প্রাচ্যের অক্সফোর্ড বলে কি লাভ হলো, আর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কি লাভ হলো? সবচেয়ে বড় চোর হয়েছে। তাহলে ওর মধ্যে কি থাকলো? ওর মধ্যে কি মনুষ্যত্ব আছে? প্রশ্ন আসে না, মানুষ বলাই যাবে না। এখন বক্তব্য তো বুঝবেন না, সব ছাগল নিয়ে ব্যস্ত। মিনাতে হজ করতে গেছে, সেখানে ছাগল আলোচনা। মুজদালিফা অল্প একটু রাত্রিতে থাকা, ওখানেও ছাগল আলোচনা। এয়ারপোর্টে আসছি,
লাগেজ দিয়ে 2 কেজি বেশি হয়েছে। এই বাংলাদেশে আল্লাহ যে কিভাবে তাকে তৈরি করেছে, জমজমের পানি তারও ওজন নিবে। এক হাজি মাথা নাড়া, সে বলছে এদের সাথে হবে না, সব বেনজের সাথে যোগ দিতে হবে। হাজি সাহেব তার মুখ দিয়ে এত সুন্দর কথা বের হয়, মানে চিন্তা করেন। আমি বললাম যে এই যে কথাটা বললেন এটা কিন্তু আদব না। মানুষ, হাজারো মানুষ বেয়াদব হতে পারে, কিন্তু আপনার মধ্যে কি থাকতে হবে? আদব থাকতে হবে। এটাই আজকে আমরা একটু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু চরিত্রের অধিকারী ছিলেন সেটা আপনারা ভালো জানেন। তার জীবনী সম্পর্কে জানতে গেলে আপনারা জেনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী। এটা প্রথম সার্টিফিকেট দিয়েছেন কে? দ্বিতীয় 744 নম্বর হাদিস। আতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন, সহিহ মুসলিমের হাদিস, আম্বিনি আন খুলিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আপনি আমাদেরকে আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে বলেন তো। বলা আলাস্তা তাকওয়া কোরআন, আচ্ছা তুমি কি কোরআন পড়ো না? বলতে বলা আমরা বললাম কোরআন তো পড়ি। বলা ফাইন্না খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কোরআন, আল্লাহর রাসূলের চরিত্রটা সেটাই যা কোরআনে আছে। কোরআনটাই হলো তার কি চরিত্র। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষের জন্য। পুরো কোরআনের সমস্ত গুণ একজন ব্যক্তির মধ্যে ছিল পরিপূর্ণ রূপে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে বলতে এমন পর্যন্ত বলেছেন, কয়েকটা হাদিস আমরা অনুবাদ শুনি। সহিহ বুখারী 629 নম্বর হাদিস, ইন্না মিন আখইয়ারিকুম আহসানাকুম খুলুকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার চরিত্র সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফক, দেখো আল্লাহ খুব নরম আর নম্রতাকে তিনি পছন্দ করেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফি, কঠোরতাকে, যে ব্যক্তি কঠোর তাকে ওই জিনিস দেওয়া হয় না, যে ব্যক্তি নরম ওই ব্যক্তিকে যা দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি নম্রতা ভদ্রতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেশি বেশি কল্যাণ নাযিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিম 25 নম্বর হাদিস, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা সানা, যে ব্যক্তির মধ্যে বা যে কোনো কাজে যখনই নম্রতা ভদ্রতা প্রকাশিত হবে ইল্লা সানা, তখন ওই জিনিসকে অলঙ্কৃত করবে। ওয়ালা ইয়ানসাউ মিন শাইইন ইল্লা শানা, যখনই ভদ্রতাকে নম্রতাকে সচ্চরিত্রকে ছিনিয়ে নেওয়া হয় তখনই ওই জিনিসটাকে পুরস্কৃত করা। আপনার 10টা সন্তান আছে, 5টা সন্তান আছে, তার মধ্যে আপনি নিজেই বলেন যে আমার এই ছেলেটা খুব ভদ্র মনোযোগী। ঠিক কোন একটা প্রতিষ্ঠানে বা কোন একটা ক্লাসে, একটা ক্লাসে 30 জন ছাত্র, শিক্ষক জানেন এই 30 জনের মধ্যে ভদ্রকে, ওই ছেলেটা যেদিন ক্লাসে অনুপস্থিত থাকবে তখন শিক্ষকের মাঝে মনে হবে যে আজকের ক্লাসটা উশৃঙ্খল, ওই ছেলেটা নাই। যারা টিচার এই জিনিসটা ভালো বুঝবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাইয়ুহরামিল ইউহরামু খায়র, যার মধ্যে নম্রতা নাই ভদ্রতা নাই তার মধ্যে কোন কল্যাণ নাই। ভাষাটা এরকম অনুবাদ করতে হবে, যাকে সচ্চরিত্র থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। আর এখানে একটা শব্দ আছে ইউহরামুল খায়র,
আল খায়র শব্দটা আলিফ লাম দিয়ে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আমার মাঝে যদি একটি খারাপ অভ্যাস গড়ে ওঠে, খারাপ অভ্যাস থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে যে কল্যাণ নাজিল হয় এই কল্যাণটা ধারণ করার বা নেওয়ার সক্ষমতা আমার নেই, অর্থাৎ কল্যাণ আমার উপরে নাজিল হয় না। যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে ভদ্রতা, নম্রতা, সচ্চরিত্র এইটা যে কত মূল্যবান সম্পদ, এটা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রভূত কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আরো অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আলা উখবিরুকুম বিমান তাহরুমু আলাইহিন নার, কার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে আমি কি তোমাদেরকে বলে দিব? তারা বললেন, হ্যাঁ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم على كل لين لين وليد سهل, প্রত্যেক নরম ভদ্র একেবারে মানুষের সাথে মিশুক একবারে ঠান্ডা প্রকৃতির মানুষের উপরে আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন। যারা একেবারে ভদ্র আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, যারা নম্র তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহমদের হাদিস 25298 হাদিস, قال إنكم من أوتي حظه من الرزق فقد أوتي حظه من خير الدنيا والآخرة। যে ব্যক্তিকে এই উত্তম চরিত্র আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়। এর অর্থটা হলো যে দুনিয়াতে আল্লাহ তো কল্যাণ নাজিল করেন, সে মৃত্যু পর্যন্ত ওই কল্যাণের মাঝে অবস্থান করবে। আর ওয়াল আখিরাত, আখিরাতের কল্যাণ বলতে বোঝায় ও কবরে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। 2 নম্বর, হাসরের ময়দানে সে ব্যক্তি ডানপন্থীদের মাঝে অবস্থান করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভ করবে এবং ডান হাতে তাকে আমল প্রদান করা হবে এবং ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আসেন আবু দাউদের হাদিস 4799 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক। যত আমল আমি আপনি করেছি, তাহাজ্জুদ করেছি, হজ করেছি, সিয়াম রেখেছি, সবই তো দাঁড়িয়ে পাল্লায় রাখা হবে, কিন্তু কোন আমলটা সবচেয়ে ভারী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক। এই সব চরিত্রের নেকির চেয়ে আর কোন নেকি মিজানে ভারী হবে? অর্থাৎ যে আচরণটা আপনি করেছেন এটা আপনার কাছে কত মূল্যবান। আপনি আজীবন 80 বছর বয়স পেয়েছিলেন, তার মধ্যে আপনি 70 বছর সিয়াম পালন করেছেন, 70 মাস সিয়াম পালন করেছেন, তাহাজ্জুদ করেছেন, সালাত আদায় করেছেন, হাজার হাজার কোটি টাকা দান করেছেন, কিন্তু আল্লাহর কাছে এইটা উত্তম হবে না নেকির ক্ষেত্রে, ভারী হওয়ার ক্ষেত্রে। যেটা যে চরিত্রটা অর্জন করেছেন ওইটা আল্লাহর কাছে বেশি মূল্যবান এবং পাল্লায় সেটা বেশি। তাহলে এটা কত বড় নিয়ামত হতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইয়্যিদ ফিল নাহার ওয়াল কায়িম ফিল লাইল। অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদ করেছে, মৃত্যু পর্যন্ত
নফল সিয়াম পালন করেছে, এটা করে যত নেকি হাসিল করবে, যদি কোনো ব্যক্তির মধ্যে উত্তম চরিত্র থাকে তবে এটার কারণে ওই ব্যক্তি সেই পরিমাণ নেকি হাসিল করবে। উত্তম চরিত্রতার জন্য কিন্তু সিয়াম পালন করা লাগে। উত্তম চরিত্রবান ব্যক্তি হওয়ার জন্য কি লাগে না? তাহাজ্জুদ পড়া লাগে না। তাহাজ্জুদ কঠিন জিনিস, সবাই তাহাজ্জুদ করতে পারে না। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, যদিও তাবেঈ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলছেন, তাকে একটা জিজ্ঞেস করতে, যুবক মানুষ, আচ্ছা আমি তাহাজ্জুদ করতে পারি না, খুব চেষ্টা করি। তখন হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাকে পাপে আটক করে রাখছে, যতদিন ওই পাপের বন্দিশালা থেকে তুমি মুক্ত না হতে পারবে ততক্ষণ তাহাজ্জুদ করতে পারবে। তাহলে বোঝা গেল যে পাপ যাদের ভারী বেশি তারা রাত্রে জেগে ইবাদত করতে পারে। তাহাজ্জুদ গুজার মানুষের পাপ থাকে না, হালকা পাপ থাকে, এটা প্রমাণ হয়। তাহাজ্জুদ জিনিসটা খুব কঠিন, নেকি যেমন বেশি, কাজটাও কঠিন, কিন্তু তার মধ্যে সব চরিত্র আছে। ওই ব্যক্তি চরিত্রবান হলেই ওই তাহাজ্জুদে ঢুকে যাবে। নফল সিয়াম পালন করে রাখবে, দেখি পারেন কিনা। রমাদান চলে গেছে, এর মধ্যে কয়টা পারা হয়েছে? আমাদের পরিবারে কিছু নফল জিনিস প্রচলন থাকলে পরিবার অনেকটাই ভালো থাকে। তার মধ্যে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখার অভ্যাস রাখুন। আপনার ওয়াইফ কথা শুনবে না, কিন্তু এটা অভ্যাসটা চালু করে দেন, শুনি কিনা। নফল সিয়াম অথবা 13, 14, 15 মাসে এটা চালু করুন, দেখেন এটা সম্ভব কিনা। তারপরে এই যে সালাতের সাথে সম্পৃক্ত যে সুন্নাহগুলো আছে এইগুলো মানার চেষ্টা করুন। তার আগে প্রতি সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করার জন্য নিজে এবং পরিবার মিলে চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন, "আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।" জাহাদু ফীনা শব্দ ব্যবহার করা হয়েছে, জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তি সংগ্রাম করে আমার দিকে আসা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হকের সমস্ত পথ উন্মুক্ত করব। চেষ্টাটা কি করেছি? চেষ্টা বলতে কেমন চেষ্টা আমরা তো এটা বুঝছি না। জাহাদু শব্দ আসছে কেন এখানে? জিহাদ করা মানে যুদ্ধের মাঠে সংগ্রাম করা এক জিহাদ, তারপরে পাপের বিরুদ্ধে সংগ্রাম করা এক জিহাদ, আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা এক জিহাদ। কিন্তু সৎ কাজের পক্ষে জিহাদ করা ঠিক না। পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা যত আমল আছে এর চেয়ে বড় জিহাদ আর কিছু নাই। আপনি লেগে রাখতে পারেন না। আজকে ফজরে জামাতের সাথে আমল ওয়াক্ত করতে পারছেন কিনা নিজে হিসাব করে দেখেন কয়জন করেছে। এটা কত বড় প্রচেষ্টা, এটা কত বড় সংগ্রাম হতে পারে। একা না, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নির্দেশ দাও। অর্থাৎ একা না, কতদিন দোয়া করেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে নিয়মিতভাবে সালাতের উপরে প্রতিষ্ঠিত রাখো এবং আমার পরিবারকেও রাখো। এই দোয়াটা আমরা জানি না, একটু নিজে চেষ্টা করে দেখি পারি কিনা। কতটুকু পারি? এটা ফরজ ইবাদত, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আউয়াল ওয়াক্তে আদায় করব। পরিবারে 5 জন থাকে, 5 জনই পড়ব, দেখি পারি কিনা।
একদিন পারি কিনা, এক সপ্তাহ পারি কিনা, অত সহজ না। এটা একটা সংগ্রামের প্রসঙ্গ বিষয়। এটা তো তাহাজ্জুদ এবং নফল সালাত দুইটাই কঠিন কাজ। আরেকটা কাজের নির্দেশ আপনি দিবেন, তিনটা সন্তান আপনার কয়জন? 4 জন। সকালে অন্তত 1 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে। দেখি চালু করতে পারেন কিনা। অবশ্যই আমি প্রচেষ্টা করে দেখি পারি কিনা, আমার সন্তান আমার কথা শুনে কিনা। না, আমরা এটা করতে পারি। কিন্তু কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য ওই সেই সকাল থেকে তাদেরকে ডেকে তুলে মেরে ধরে প্রাইভেটে পাঠায়। কিন্তু সন্তান কোনদিন 5 ওয়াক্ত সালাতের জন্য এরকম চাপ এই প্রচেষ্টাটা করি না। তখন বুড়া হয়ে যাবে, তখন সন্তানের দোষ দিবে, বুঝলেন? একবার কানাডায় থাকে, একবার আমেরিকায় থাকে, আমার কোনো খোঁজ নেই। দোষ কি বেটার না আপনার? দোষ তো বেটার না, দোষ তো আপনার। আপনি এই জন্যই তৈরি করেছিলেন। বৃদ্ধাশ্রমে গিয়ে বেহায়ার মতো বিশাল রামপাট লেগেছে, পত্র লিখেছে, আমার ছেলেদেরকে কষ্ট করে মানুষ করেছি, এখন বৃদ্ধাশ্রমে রেখেছে। এর লেখা একজন প্রফেসর কিভাবে লেখে বৃদ্ধাশ্রম থেকে, ভিতরে মাথায় কি আছে আল্লাহ চিন্তা করে। দোষটা তো আমার। আগে দরকার ছিল কি করা? আল্লাহ বলছেন তুমি তাদেরকে আদব শিক্ষা দাও। কোন পিতা তার সন্তানকে শিক্ষা দিয়েছে? আব্বু বলো তো, কোন পিতা শিক্ষা দিয়েছে তার সন্তানকে? একজন পিতাকে কি হবে যে শিক্ষা দিয়েছে প্রথম, বাবা বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইটা যে একটা মহান দোয়া আল্লাহর কাছে বলা, এইটাই তো সন্তানকে শিক্ষা দিতে হবে। অসুস্থ হয়েছে, অন্তত ছোট বাচ্চার দোয়া কবুল হয়। বাপ বলবে আব্বু এই দোয়াটা পড়ে আমার মাথায় পড়ে যাবে। ইসলামিক আদব যাকে বলে, এটা থেকে আমি পুরো পরিবারকে বঞ্চিত করেছি, বরং উল্টাটা করেছি। তো আমরা এই কারণটা এখন দেখতে যাব, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মূল্যায়ন করলেন। কারণটা হলো এই সচ্চরিত্র অর্জন করে এর উপরে টিকে থাকা সবচেয়ে বড় কঠিন কাজ। এর চেয়ে বড় কঠিন কাজ আর নেই, এটা আমার কাছে মনে হয়। কারণ এবার হজ্জের টিকা দিতে গেল একজন দাঁড়িয়ালা ভদ্র মানুষ, প্রথম দিন খুব ভালো আচরণ করলেন, এই পুলিশ হাসপাতাল। তার কথা শুনে মনে হলো যে টিকা দেওয়া হবে না। বললো যে আরো কিছু রিপোর্ট নিয়ে আসে। যেদিন যাচ্ছি আমি ড্রাইভারকে বলেই যাচ্ছি, মানে টিকা আজকেও দেওয়া হবে না। তো হলো না। আগের দিন জানছে আমার হজ্জের ভিসা হয়েছে, দেখেওছে। এদিন যখন গেছি তখন বলছেন আপনি কি হজে যাবেন মনে হচ্ছে? আমি বললাম যে ঠিক আছে, আপনার ধারণা ঠিকঠাক, টিকা দেবো না, টিকা ছাড়াই হবে। চলে আসলাম। আচরণটা এত নোংরা মনে হলো আমার কাছে, যখন সন্দেহ করে ফেলেছে আমি হজে যাবো কিনা। অথচ তার আগে 2 বার গেছি, তখন টিকা দেওয়া আমার উচিত হয়নি। মুআল্লিমকে বলেছি কিভাবে টিকা দিতে হবে জানি না, আর দিব না, কিন্তু হজ করা যায় না। তো আমারও 2টা কথা বলা দরকার ছিল। কি বলা দরকার ছিল? এখন আপনারা বলবেন, কেন আপনি বলতে পারলেন না? কেন সন্দেহ করছেন? তিনি যে চেয়ারে বসে থেকে আমার সাথে আচরণ করছেন, আমি কিন্তু ওই চেয়ারের লোক না। আমাকে ওই আদব আপনারা শিক্ষা দেন দিয়ে তাকে এই ভাষায় কথা বলতে হবে।
আমারও 2-4 জন লোক ছিল পরিচিত, তাকে ফোন দিয়ে একটু সাইজ করার লোক ছিল, তুমি কাজটা করলে কেন? আমি এটা করতে চাইনি। আপনারা বুঝলেন? আমি কিন্তু অন্যটা বোঝাতে চেয়েছি। আমি যেটাকে বলবো যে আপনি এখানে বসে থেকে এই অভদ্র আচরণ শিখছেন কেন, এই যে ধমকটা যে দেব, এইটা যদি আমি প্রতিশোধ দিতে যাই তাহলে তার মাঝে আর আমার মধ্যে কোনো পার্থক্য কি পার্থক্য থাকলো? এখন অনেকে প্রতিশোধ নিতে চায়, ওকে দাঁড়িয়ে আছে, এয়ারপোর্টে গেলাম, যাওয়ার পথে লাগেজটা খুললো, এত কষ্ট হলো, জামা কাপড় গুলো সবগুলো এলোমেলো করে ফেলল, একটা একটা সব আবার গুছাচ্ছি। এখন আমি কি বলবো? তুমি বান্দরের মতো আমার সাথে আচরণ করলে, তুমি মানুষের ঘরে জন্ম নিয়েছো, কি বলা যেতে পারে বাংলার জায়গাতে? ও তো প্রশাসনের লোক, ওই একটা স্টিকার মেরে দিবে, আমার লাগেজ আর নিবে না, এটা জানেন আপনারা খুব ভালো করে। তার সাথে কি আচরণ করা যেতে পারে বলেন? কি বলা যেতে পারে? শুধু একটাই অপরাধ, মাথায় টুপি আছে, মুখে কি আছে, আমি বললাম আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুন। মানে দাড়ি টুপি আর মানুষই মানে হয় ককটেল আছে, নাহলে বোম আছে, জঙ্গি, জিম্বিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় বড় চোর পার হয়ে যাচ্ছে, বলি না যে যত বড় চোর বাংলাদেশে সে তত বড় সাপ, তাদের কোনো হিসাব নিকাশ নেই। ওই জায়গায় আপনি কি আচরণ করতে পারেন? আচরণ করা যেতে পারে, গাড়িটা কেটে ফেলে দিলাম, এখন যে শার্ট করবো, এখন সোজা করে দেবো, এই বেটা তোমার চেয়ে আমার ডিগ্রি কম আছে, 2 টাকা শোনানো যায় না? এই কি পাস করেছো তুমি? কিসে চাকরি করো? বয়স তোমার কত? তোমার কোন বাপ তোমাকে জন্ম দিয়েছে? তুমি আছে তাই আচরণ করছে এভাবে? বলা যায় না কথা বলবো? আমরা কথা বলতে জানি না, কিন্তু ওই কথা কি বলা যাবে? এই ধৈর্যের উপরে টিকে থাকাটা কঠিন, জটিল। এটা আপনি পারবেন না, আমি সাথে তর্ক লাগাই দেব। বলেন না যারা রিক্সা আসে তর্ক করে, তাদের কোনো ব্যক্তিত্ব আছে? আপনি যে চিন্তা করেন রিক্সাওয়ালার মতো, রিক্সাওয়ালা খারাপ না, খারাপ আমরা বানাইছি। উদাহরণ দিচ্ছেন আপনারা, এই উদাহরণ দেওয়াটাও ঠিক না। রিক্সাওয়ালা অনেক ভালো মানুষ আছে, তারা রিক্সা বহন করে। প্রতিটি জায়গাতে আপনাকে পরিচয় দিতে হবে কিসের? আপনাকে কুলাঙ্গার বলে গালি দিবে। আপনি গালি দিবেন তাই বলে না, কেন গালি দিবেন? এতটুকু বলতে পারবেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, এতটুকু করবে। একটাই নবী রাসূলের একটা দোয়া ছিল, সেই দোয়াটা কি? রব্বিল সুরনি আলাল কওমিন, রব্বিল সুরনি বিমা তাকতাবুন, তারা আমাকে যা মিথ্যা করছে এর উপরে আমাকে বিজয় দান করো। রব্বিল সুরনি আলাল কওমিল মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তুমি তাদের উপরে আমাদেরকে বিজয় দান করো। আর স্মরণ রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যেটা করেননি আমি এটা করতে যাব কেন? ইসলাম এমনটা মানে আদর্শ শিক্ষা দিয়েছে। আপনি কি বলবেন? এই রাগকে কন্ট্রোল করা এতই মুশকিল। ইসলামী ব্যাংকের এক শাখায় নিজে গেছে টাকা তুলতে, টাকার অঙ্ক অনেক বেশি, মাত্র 20,000 টাকা তুলতে গিয়ে বলছে সাইনের সাথে মিলছে না। আমি বললাম আপনি নিজে আসতে টাকা তুলতে, ছবির সাথে মিলে কিনা দেখেন। বলছেন ছবির সাথে মিলছে, এরপর স্যারকে দেখাতে হবে। হঠাৎ করে আমার সাথে একটা ছেলে ছিল, বলছে একজন লোক 4,000 কোটি টাকা তুলে নিয়েছে, তখন কোথায় গেছে? কি জবাব দেবেন তাদের? মুখে কি কথা জানছে?
একজন লোক রাতারাতি 4,000 কোটি টাকা তুলে নিল, পত্রিকা আসলো, তখন কোথায় গেছে? তখন সাক্ষ্য দেখেনি, যে নিল সীমাবে নিল। আর 20,000 টাকা নিজে নিতে আসছে, 14 বার দেখছেন চেক ঠিক আছে কিনা, আবার স্যারকে দেখাতে যাচ্ছে, ওনার বড় যিনি সিনিয়র উনি বলছেন এই টাকা দিয়ে দাও, এত কাজ টাকাও। তাহলে একই প্রতিষ্ঠানে দুইজন আছে, দুইজন কিন্তু সমান না। একজন বলছে এত কাজ টাকা পাবে, ওই জায়গায় আমার এই কথাটা বলাটা ঠিক হলো না। কোনটা? এক রাতে 4,000 কোটি টাকা নিয়ে নিলে তখন কোথায় গেছিল? একজন বলে দিয়েছে না, ধৈর্য নাই, ফট করে বলে দিয়েছে, আপনি কি বলবেন এটা? যখনই আপনি বলতে যাবেন এটা, তখনই এই যে ফজিলতের কথা বলা হয়েছে, ফজিলতটা কোথায় গেল? আপনি তার মতো হয়ে গেলেন, ছাগল কাণ্ডের মতো হয়ে গেল না? হাজী সাহেব বলছে চলো বিনোদীর জন্য, মানে বেনজির ছাগল, বেনজির ছাগল না, বাংলাদেশে কোনদিন 15 লাখ টাকা ছাগল বিক্রি হয়, বেনজির ছাগল এটা নজির বিহীন ছাগল। হাজী সাহেব তার মধ্যে যোগ দিয়ে দিলেন, বলেছেন আমরা তার সাথে যোগ দিই। না, শুধু এতটুকু বলার দরকার উচিত যে আপনারা দায়িত্ব পালন করেন, ইনসাফ করেন। কি করতে হবে? ইনসাফ করেন। জমে পানির ওজন নেওয়া হয় না, এটা বরকতময় পানি হাজিরা নিয়ে আসে, ওখানে ওজন নেওয়া হয় না। আপনি এটা নিয়ে এত বিতর্ক করছেন কেন? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে, পরিবেশে শিষ্টাচার আপনি যদি কিনতে যান কোন মার্কেটে পাবেন না, আর যদি দেখতে চান কোন জাদুঘরে পাবেন না। শিষ্টাচারটা শিখতে হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে, এবং নবী রাসূলদের জীবনী থেকে এবং সাহাবীদের জীবনী থেকে শিখতে হবে শিষ্টাচার কাকে বলে। হয়তো একদিন ওই ব্যক্তি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, হতে পারে। যেমন একজন ব্যক্তিকে যাকাত দিয়েছেন, সে বড় ধনী মানুষ, যাকাত খেয়ে ফেলেছে। এখানে বিশিষ্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই যাকাতটা খাওয়ার কারণে ধনী হয়ে যে যাকাত দিত না, এখন থেকে সে যাকাত দেওয়া শিখবে। জেনাকারীর হাতে যাকাত চলে গেছে, দান করেছে জেনাকারী। তোমার এই যাকাতে এমন বরকত হতে পারে যে যে লোকটা জেনাকারী, ব্যভিচারী, আল্লাহ এই যাকাতের বিনিময়ে ব্যভিচার থেকে বঞ্চিত করবেন, আর সে জেনা করবে না। তো যখনই আপনি উল্টা চিন্তা করতে যাবেন, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে এবং পরিবেশ ঠিক করে দিতে পারে। আপনি একবার কি দোয়া করছেন একটু, আল্লাহ এই দেশের যারা পরিচালকরা দেশ চালায়, আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা তো বলি, এখন আমি বললেন তাই, এত চুরি করলে কে দোয়া আসে? একদম ভাই সাহেবকে বললাম আফার মাঠে অন্তত এই দোয়াটা করে আল্লাহ যেন আমাদের দেশের মানুষদেরকে হেদায়েত দান করেন, দেশটা যেন দুর্নীতি মুক্ত হয়। আর কিছু না, এইটা যদি দোয়া করতে পারেন, দুর্নীতি মুক্ত হলে সন্ত্রাস মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হলে মাদক মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হলে বেহায়াপনা মুক্ত হবে ইনশাআল্লাহ। অন্তত এই দোয়াটা করেন, আল্লাহ যেন এই আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত করে। আমরা এই দোয়াটা করা ভুলে গেছি। দোয়া করবেন না দরকার, দোয়া করেন, কাজে দিবেন ইনশাআল্লাহ। দোয়া এমন একটা জিনিস আল্লাহর কাছে এত সম্মানিত দিয়ে, আল্লাহ এই দোয়াকে কখনো বিফলে দেন না, কখনো এটা ফেলে দেন না, এটা আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। আমরা এই আদবটা শুরু করব কোথায় থেকে? কোথা থেকে? পরিবার থেকে। শুরুটা ভুলে যাবেন না, পরিবার থেকে। লিফটে দাঁড়িয়ে আছেন আপনি, লিফটে উঠবেন, দাঁড়িয়ে আছেন লাইন ধরে, এই একটা ছেলে এসে পড়ত লিফটের মধ্যে ঢুকে গেছে আপনার আগে, আপনি কি মনে করলেন তখন? তখন বললেন যে ছেলের মা বলছে আমার ছেলেটা খুব চালাক, খুব তৎপর, একবারে চটপট করে সব কাজ করতে পারে। কিন্তু কি করলো? বেয়াদবি করলো। আপনি কি বলবেন তাকে? ধমকটা দেবেন বলে? দেওয়া যাবে না। কি বলবেন? বাবা
এইভাবে বলতে হবে সিরিয়ালে তোমার কত মুরব্বী আছে না তাদেরকে সাপোর্ট করবে, তারা আগে যাবে। বাংলাদেশের গাড়িগুলো কে কত আগে যেতে পারে, কিন্তু আপনি অন্য দেশে দেখবেন সবাই দাঁড়িয়ে গেছে, একজন আরেকজন বলছে সামনে যাবে। কি সুন্দর হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতা করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতা করতে থাকে। আমি সহযোগিতা করলাম আপনার, আমাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। আমার সহযোগিতা আল্লাহর সহযোগিতা এক। আপনি থামলেন না কেন? সিরিয়ালে দাঁড়ায় আছে, তেল নিবে যায়, একটু ফাঁক হয়েছে আমাকে ঢুকায় যায়, পিছন থেকে কি বলছে? প্রথম বলবে এর বাপ কোনো ভদ্রতা শিক্ষা দেয়নি। তো আচরণ ভদ্রতা এইগুলো কি শুধু মসজিদে থাকবে মনে হচ্ছে আপনি? না না, আচরণের বিপরীতটা বললামটা কি সদাচরণ বিপরীতটাই শয়তানের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে ঢুকো পরিপূর্ণ রূপে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। প্রতিটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ। যদি আপনি দিনের উপরে না থাকেন, প্রতি জায়গায় এখন আপনি বলবেন যে আমি একা কি করব, তাহলে তাই না? আমি একা পিছনে পড়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় একজন তাবেঈ, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ইমাম, জমজমের পানি খাবেন, দাঁড়ায় আছেন লাইনে, সবাই পানি নিচ্ছে, দৌড় দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, উনি দাঁড়িয়ে আছেন, ওই সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। তার ছাত্রদের অবস্থা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তো মানুষ পানি নিচ্ছে, আমি সুযোগ পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি। এত বড় ইমাম, অথচ যদি জানতেন যে এই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক, তাহলে যত লোক ছিল সমস্ত লোক সরে যেত, আগে তাকে পানি দিত। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি পরিচিত, আমাকে চিনো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, পানি আমি আগে দিব। এটা শিষ্টাচার না। মুসা আলাইহিস সালাম, ওই যে আপনারা তো বানা জানেন শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে না, এটা সব ব্যক্তির মেয়ে, পানি নিতে গেছে। ভদ্র কত দিনদার মহিলা সিরিয়াল পাচ্ছে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে মেয়ে দুইটা পানির জন্য দাঁড়ায় আছে, মানুষের ভিড়ে লজ্জা করতে যেতে পানিটা তিনি তুলে দিলেন। ওখান থেকে শিক্ষা অর্জন করতে, ওর মধ্যে ঢুকলেন না। আসলে শিষ্টাচারটা একেবারে সম্পূর্ণ পারিবারিক ভাবে শিক্ষা না দিলে কোনোদিনই হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো লা তারফা আসাকা আনহুম আসাকা আদাবান। শোনো, তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাই নিও না। এখন এই অনুবাদ করলে আপনারা বলবেন যে বাতে বসে নাকি, লাঠি রেখে দিতে হবে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। যদি লাঠির উপদেশটা আপনি গ্রহণ না করেন, এই হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া আখিম ফিল্লাহ, আর তাদেরকে ভয় দেখাতে হবে আল্লাহর ভয়। আর ভয় আল্লাহ, এটা পারিবারিক শিক্ষা। ওই কুকুরের ভয় দেখানো যাবে না, শিয়ালের ভয় দেখানো যাবে না, সরাসরি বলতে হবে আল্লাহ কিন্তু টাকা নিতে হবে, আল্লাহ তোমার উপর কিন্তু গজব দিবে, আল্লাহ রাগ করবে, এই ভাষাগুলো ব্যবহার করবেন। অন্যের ভাষা ব্যবহার করার দরকার নাই। এটা কি ওই যে আয়াতটা ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কি বললাম? আউসু বিতাকওয়াল্লাহ ওয়া আতিউহুম। সাহেবের অনুবাদ করতে এই আয়াতে এই আদবটা শিক্ষা দিতে হবে নিজ থেকে। ওখান থেকে গড়ে উঠলে ইনশাআল্লাহ আপনার পরিবার সুখী হবে, ইনশাআল্লাহ সুখী হবে, ইনশাআল্লাহ। ওই পরিবার আল্লাহ বরকত নাযিল করবে। মা যখন দুধ খাওয়াবে, বাচ্চা বলতে জানে না, তো মা বলবে বিসমিল্লাহ। দুধ খাওয়া যখন শেষ হবে, মা বলবে কি আলহামদুলিল্লাহ। যখন হাসি দিবে তখন বলবে কি আলহামদুলিল্লাহ। এইগুলো শিক্ষা দিতে হবে পরিবার থেকে, তাহলে
হাজারো সন্তানের মধ্যে ইনশাআল্লাহ আপনার সন্তান সম্পর্কে মানুষ বলবে এই ছেলেটা খুব ভদ্র, এত গালি গালাজ করলাম তাও কিছু বলে না, মাথা নত করে থাকে। আর অভদ্র হবে ওই সন্তানই আপনাকে উঠে আর গালি দিবে, তাহলে বকে যাবে। ভদ্র সন্তান বকছেন, মাথা নত করে দাঁড়ায়, একটা বাক্য বলবে না। বলেছে বাবা ভুল বলছে, বাপ ছেলে বুঝছে ভুল বলছে, এরপরে বাপের সামনে কথা বলবে। যদি বাপের সামনে ভাইয়ের সামনে ছেলে ভদ্রতা বুঝে শিখে, তো ইনশাআল্লাহ অন্যের সামনেও ভালো আচরণ করবে, ভালো শিখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ভদ্রতা এবং নম্রতা শিক্ষার তৌফিক দান করেন। পরিবারকে যেন এই মূল্যবান নিয়ামত দান করেন। প্রতি সন্তানের উপরে যেন আল্লাহ এই ধরনের নিয়ামত নাযিল করেন। আল্লাহ যেন আমাদের পরিবেশকে, আমাদের পরিবারকে, সমাজকে এবং দেশকে সৎ আচরণ করার করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমি ছোট একটা আবেদন করছি। আমাদের ছেলে এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা বিদেশ বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে দুইটা পাই ভেঙে গেছে, মেডিকেলে আছে, তাও ভাঙছে 4 জায়গায়। তো অসহায় ছেলে, পড়াশোনা করে, তো সেই ছেলের চিকিৎসার জন্য আপনাদের কাছে কিছুটা আবেদন করছি। নামটা এত সুন্দর নাম, আহমদ নাম ছেলেটা। প্রথমত দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের রহমত নাযিল করেন। বিশেষ করে আমাদের সভাপতি মহোদয় ডক্টর মুস্তাফিজুর সাহেব তিনি বললেন যে এই ছেলেটা সম্পর্কে তুমি একটু বলবেন, মানুষ যাতে সহযোগিতা করে, আপনারা একটু দয়া করে সহযোগিতা করবেন। এই ছেলেটা যেন চিকিৎসা নিতে পারে সঠিকভাবে, আমরা যেন সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মসজিদের জন্য সহযোগিতা নিতে আসছেন, আমরা সেবা করব। জাযাকুমুল্লাহ খাইরান। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين والسودان، اللهم انصر اخوان المسلمين في فلسطين والسودان، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين يا ارحم الراحمين يا اكرم الراحمين. اللهم اهد الكفرة والفجرة والمبتدع اليهود والنصارى والمشركين، اللهم شتت شملهم ومسك